আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমরাও ভালো আছি। রত্নার সুইট হোমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় বাস টার্মিনালের নতুন একটা রেস্টুরেন্ট। এটার নাম হচ্ছে ফুড ক্যাপিটাল রেস্টুরেন্ট। তো এখানে আসলে অনেক দিন ধরে আপনাদের ভাইয়া বলছিল যে চলো ওই রেস্টুরেন্টটা থেকে একটু খেয়ে আসি, মানে নতুন যেহেতু হয়েছে ওখান থেকে একটু ঘুরে আসি। কিন্তু ওই যে আলসেমি অলসতার কারণে আসলে যাওয়াই হচ্ছিল না। তা ফাইনালি সেদিন চলে গিয়েছিলাম হচ্ছে সেই রেস্টুরেন্টে। তো ওখানে যাওয়ার পরে আমার এত ভালো লাগছিল যে এটার ছাদটা, মানে পুরা ছাদে হচ্ছে আপনার গাছ দিয়ে ভরা। আর বেশি ভালো লাগছিল হচ্ছে এই প্রজাপতিটা, মানে যেটা দেখতে খুবই সুন্দর। বিশেষ করে রাত্রে যখন যাবেন আপনারা, তখন হচ্ছে এখানে একটা দোলনা আছে ওটার নিচে, মানে ওখানে আমার ছেলে এবং মেয়ে দুজনই বসে দোল খাচ্ছে। ওটা আসলে বেশি সুন্দর। আর পুরা ছাদটা হচ্ছে আপনার মানে বিভিন্ন ধরনের গাছ দিয়ে এখানে সাজানো, দেখতে কিন্তু খুবই সুন্দর। মানে মনে হচ্ছিল যে একটা প্রকৃতির মাঝে আছি, মানে অন্যরকম ভালো লাগা কাজ করছিল এখানে। তো আমি যেহেতু ভিডিও করছিলাম, আমার ভিডিও করা দেখে হচ্ছে ভাইয়া পরে হচ্ছে ওই সাইডে লাইট জ্বালিয়ে দিয়েছিল যে আপু ভিডিও করেন তাহলে এবার সুন্দর লাগবে। তো এখানে বিভিন্ন ধরনের গাছগাছালি আছে। আর এটা হচ্ছে এন্ট্রি গেট, মানে ছাদে ওঠার। এটাও একটা প্রজাপতির মতো, পুরাটাতে হচ্ছে লাইট দেয়া। ওনারা আমাকে বলছিল যে আপু হচ্ছে এখানে আরও অনেক ডেকোরেশন করা বাকি, ডেকোরেশন করতে হবে আস্তে আস্তে, যেহেতু এটা নতুন নিয়েছে তারা, তো আস্তে আস্তে ডেকোরেশন করবে। আর এর পরেও হচ্ছে আমরা আবার যাব ইনশাল্লাহ। তো ওখানকার খাবার দাবারও বেশ ভালো ছিল। তারপর চলেন এদিকে হচ্ছে আমরা একটু ঘুরে আসি। এখানে বিভিন্ন ধরনের গাছ আছে। আমি ভাবছিলাম যে আমি আমার বাসার জন্য দু একটা গাছ নিয়ে আসবো, কিন্তু সেটা তো সম্ভব না। তারপর আমি ঘুরে ঘুরে দেখছিলাম। আর ওই যে নিচে দেখছেন বাস দাঁড়ানো, এটা হচ্ছে আমাদের ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল। এখান থেকেই আসলে দূর দূরান্তের বাড়িপাল্লার বাসগুলা হচ্ছে যাতায়াত করে আর কি। তো তারই অপোজিট সাইডে হচ্ছে এই রেস্টুরেন্টটা। আর একটা দারুণ জিনিস দেখেন, এখানে হচ্ছে যে আপনার মাছ দেওয়া আছে। এত সুন্দর এই মাছগুলা, মানে বিভিন্ন ধরনের রং বেরঙের মাছ আছে এবং চারপাশে হচ্ছে আপনি বসতে পারবেন, মানে বসে ওখানে ডিনার করতে পারবেন, লাঞ্চ করতে পারবেন, এভরিথিং। যাই হোক, তারপর হচ্ছে ভাইয়ারা কিন্তু হচ্ছে বিভিন্ন ইভেন্টের অ্যারেঞ্জমেন্ট করে থাকে। আপনারা চাইলে ওখান থেকে হচ্ছে যে দেখা যাচ্ছে জন্মদিনের পার্টি বলেন, বিবাহবার্ষিকীর পার্টি বলেন, বিভিন্ন ধরনের তাদের সঙ্গে কথা বলে নিতে পারেন। তো এক কথায় বেশ খুবই সুন্দর লাগছে আমার এটা। আর এই যে বললাম স্পেশালি হচ্ছে এই প্রজাপতিটা আমার খুব ভালো লাগছিল। এবং ওখান থেকে হচ্ছে নিচের সাইডে গিয়েছিলাম, নিচেও হচ্ছে আপনার অনেক গাছ আছে। তো ভাইয়ারা বলছিল আপু ওই সাইডে চলেন, ওদিকেও অনেক সুন্দর গাছগাছালি আছে, ওটাও দেখবেন। কিন্তু ওখানে আসলে ওইভাবে এখনও ডেকোরেশন তারা করেনি, যেহেতু রেস্টুরেন্টটা অনেক দিন মানে বন্ধ ছিল, নতুন করে তারা নিয়েছে। তো সব মিলিয়ে ভালো লাগছিল। আর বেশি ভালো লাগে আমার এই তো কাঠের সিঁড়িগুলা। এখান থেকে হাঁটতে একটু ভয় লাগে, মনে হয় যে পড়ে যাব, কিন্তু না, দেখতে কিন্তু খুবই ইউনিক আর কি। এই যে পুরাটা দেখেন এত সুন্দর আসলে। আর এই সাইডটা হচ্ছে পিছনের সাইড, মানে ব্যাক সাইড। তো ওখানে হচ্ছে একটা বাগান বিলাস গাছ আছে। তো ওইটা পুরাটা হচ্ছে ফুলে ভরা। আমি ওখানে দিয়ে দেখছিলাম, তারা দুজন দাঁড়িয়েছিল, আপনাদের ভাইয়া হচ্ছে আমার একটু ভিডিও করে দিচ্ছিল আর কি। তো এই সাইডটাও আসলে সুন্দর, কিন্তু এখানে ওই যে বললাম এখন ওইভাবে ডেকোরেশন করিনি। তবে সব মিলিয়ে আমার ভালো লেগেছে। আবার খাবার দাবারও অনেক ভালো আর কি। আর এই তো দেখেন দুই সাইডে, মানে রেস্টুরেন্টটা আসলে অনেক জায়গা নিয়ে করা, অনেক জায়গা এখানে। আর পুরা রেস্টুরেন্টে হচ্ছে আপনার গাছ দিয়ে ভরা, যেটা আমার খুবই পছন্দ। আর আমি একটা গাছপ্রেমী মানুষ আর কি। তো চলেন হচ্ছে এখান থেকে ঘুরে আমরা এবার যাব খাবার খেতে। খাবার টাবার খেয়ে তারপরে হচ্ছে বাসায় যাব, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে আর কি। তো আমরা খাবারের মধ্যে নিয়েছিলাম হচ্ছে আপনার ফ্রাইড রাইস,
আর নিয়েছিলাম চিকেন। তো এখানকার ফ্রাইড রাইসটা দেখলাম একটু আলাদা রকম স্বাদ আর কি, মানে নর্মালি হচ্ছে আমরা বাইরে থেকে যে ফ্রাইড রাইসগুলো খাই সেটা থেকে একটু ভিন্ন, তবে ভালো লেগেছে আর কি। আর এটা হচ্ছে ভিতরের সাইড। তো এই ছিল হচ্ছে ভিতরের ডেকোরেশন। এখানকার ডেকোরেশনও কিন্তু অনেক সুন্দর ছিল। আর এই হচ্ছে আমাদের আজকের খাবার। তো ওই যে বললাম এখানকার ফ্রাইড রাইসটা আমার এত পছন্দ হয়েছে, কারণ এটার মধ্যে চিংড়ি মাছ ছিল, যেটা আমার খুবই পছন্দের একটা খাবার। তো যাই হোক, চলুন, আপনারা যারা ঝিনাইদহের মধ্যে আছেন অবশ্যই কিন্তু এখানে আসতে পারেন। যেহেতু আমি এখানে গিয়েছিলাম, এজন্য আমি আপনাদেরকে বলছি আপনারা চাইলে এখানে আসতে পারেন। খুবই সুন্দর পরিবেশে বসে খাবার খেতে পারবেন আর কি। তো চলুন তাহলে হচ্ছে আপনাদের কাছ থেকে খাবার খেতে খেতে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।